আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাজারো শহীদ, হাজার হাজার আহত ভাইদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের নিয়োগকৃত এই যে ইলেকশন কমিশন, এই কমিশন সেই বৈষম্য তৈরি করছে সবার সাথে এবং তাদের এই বৈষম্যমূলক আচরণজনিত কারণে, তাদের স্বেচ্ছাচারিতাজনিত কারণে, তাদের স্বেচ্ছাচারিতায় শুধু তারা তাদের পছন্দের দলগুলো নিবন্ধন পেয়েছে, আর বাকি যারা তাদেরকে তদন্ত, আরও তদন্ত, পুনঃতদন্ত, অধিকতর তদন্ত, এগুলো ছিল তাদের একটা আইওয়াশ এবং আমাদেরকে হয়রানি করা। আমরা অনেক চেষ্টা করেও আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে পারি নাই, আমাদেরকে সেই সুযোগ দেয় না। অথচ যখন এনসিবি আসে জামায়াতুল করে তাদেরকে নিয়ে যা, একই জায়গায় তো দুই ধরনের হইতে পারে না। মানে এনসিবির সাথে আমাদের কোনো আপনাদের কাগজ বিরোধিতা নাই, যে নিয়ম শৃঙ্খলা সবগুলো আমরা সবকিছু পূরণ না করলে তো আমরা প্রাথমিক তদন্তে টিকতাম না, তাই না? আমাদের তো প্রাথমিক তদন্তে টিকানো হয়েছে, এরপরে আবার প্রাথমিক তদন্তে টিকানো হয়েছে 22টা দলকে, ওই জায়গা থেকে কমাইতে কমাইতে তারা 10টা দলে আনছে। তো 10টা দলেও আবার প্রথম তদন্ত গেছে, এরপরে আবার দ্বিতীয় তদন্ত গেছে, এরপর আবার অধিকতর তদন্ত গেছে। তো আমরা যদি কাগজপত্র না দিতাম তাহলে তো এই অধিকতর তদন্ত হইতো না, তাই না? শুধু সেইটাই না, এখানে এই কমিশন কিন্তু মানে কাগজপত্র ছাড়াও অনেক দলকে নিবন্ধন দিছে, এটা দালিলিক প্রমাণ পর্যন্ত আছে। এমন দলকেও নিবন্ধন দিছে যাদেরকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত চিঠি দিছে যে আপনারা কমিটি সব কিছু জোগাড় করেন, রেডি করেন, তারপরে তাদের নিবন্ধন বাতিল করছে। ওরা আবার হাইকোর্টে গেছে, হাইকোর্ট তাদেরকে আবার অ্যাবসোলিউট রায় দিছে, ওই রায়ের ভিত্তিতে তারা আবার পুনরায় নিবন্ধন পাইছে। এর মানে হইল এই কমিশন শক্তের বক্ত নরমের জম। শুধু তাই না, তারা তাদের মনের মাধুরী মিশিয়ে তারা জাজমেন্ট করে, যেটা এই জাজমেন্টটা করার অধিকার তাদের নাই বা অথরিটি তাদের নাই। ব্যাপারটা কি আপনার ক্লিয়ার? সুতরাং এই বৈষম্য সৃষ্টি যারা করছে, এই কমিশন এই জায়গায় বসা থাকতে পারে না। এই কমিশনের পদত্যাগ প্রয়োজন, অপসারণ প্রয়োজন এবং বৈষম্যর শিকার যতগুলি দল আছে, আমি বলবো না শুধু জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দেন, আমি বলবো যেই দলগুলো বৈষম্যের শিকার হয়েছে এই প্রত্যেকটা দলকে নিবন্ধন দেওয়া উচিত এবং আমরা আমাদের প্রতীকে আগামী ইলেকশন করতে চাই। আপনাদের কর্মসূচি কখন থেকে শুরু হয়েছে? গতকাল থেকে শুরু হয়েছে। সারা সপ্তাহ পাইছেন? সারা সপ্তাহ আমরা এখনো পাচ্ছি না, কারণ আপনারা যারা শুধু আমাদের বক্তব্য নিচ্ছেন, আপনারা তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করা উচিত যে এই যে সামনে লোকজন বসে আছে, হ্যাঁ, তাদের ব্যাপারে ওনাদের বক্তব্য। ভিতর থেকে কি আপনাদের কোনো ইনফরমেশন দেওয়া হয়েছে? না, এখন পর্যন্ত কোনো ইনফরমেশন কিছু দেয়নি। আপনারা কোনো হয়রানি বা কেউ মানে না, আমাদেরকে কেউ হয়রানি করছে না, আমরা এখন পর্যন্ত কাউরে হয়রানি করছি না, কিন্তু প্রয়োজন হইলে করতেও পারে। পরবর্তীতে কি করার পরিকল্পনা? এটা সময় আসুক, টাইম উইল সে হোয়াট ক্যান উই ডু। এখনই আগের থেকে বলে ফেললে তো জানিয়ে গেল আজ আমাদের এই প্ল্যান আছে। এটা পরিস্থিতি সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব, বাট এটা যে সবসময় একবার এত জেন্টেলি হবে তা নাও হতে পারে।